আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম। তো আজকেও বাইরে থেকে নাস্তা আনা হয়েছে। আমাদের বাইরে থেকেই বেশিরভাগ নাস্তা আনা হয়, কারণ ঘরে তেমন নাস্তা বানানো হয় না। কারণ এক একজন এক এক টাইমে খাওয়া দাওয়া করা হয়, সকালে ঘুম থেকে ওঠা হয় এক একজন এক এক টাইমে। এই কারণে বাইরে থেকে নাস্তা খাওয়া। আর আমাদের এখানে পরোটার ভাজিটা অনেক ফেমাস এই জায়গার। তো ওই দোকান থেকেই আইনা বেশিরভাগ খাওয়া হয় এই কারণে, কারণ অনেক মজা লাগে। তো আমি আসলে বেশিরভাগ বাইরে থেকেই নাস্তা করি, ওই নাস্তাই খাওয়া হয়, কারণ সবাই ওইখান থেকেই খায়। আর ওইখানে যে বাবুদের উপরে বসায়, আমাদের 3 তলার 2টা বাবু আছে, ওদেরকে ডাইকা আনছি। বাবু না, ওরা বড়ই, কিন্তু ওদেরকে বলছি যে ওদের সাথে খেলার জন্য, আর আমি এখানে নিচে নাস্তা করে নিতেছি। তো কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা এইভাবেই অভ্যস্ত। তো যাই হোক, সকালের নাস্তা করা শেষ হলে তারপরে আমি আমার হাজব্যান্ডে ফোন দিব যে আমার শাশুড়ি কী অবস্থা জানার জন্য। আর এখানে যে কালকে দেখাইছিলাম যে পার্সেল আসছিল, সেই পার্সেলটা এখন আনপ্যাক করব। কালকে সারাদিন আর পার্সেল আনপ্যাক করতে পারিনি, তো এখন পার্সেলটা খুলবো, কী কী অর্ডার দিছি সেটা দেখানোর জন্য। আর আমিও দেখিনি এখন পর্যন্ত। তো চলেন দেখতে থাকেন। তো আমি এখানে অর্ডার করছি 2টা এয়ার ফ্রেশনার, একটা লাইজল, আর একটা হচ্ছে টয়লেট ক্লিনার। আর ওইখানে হচ্ছে একটা ইনস্ট্যান্ট টি। এটা শুধু গরম পানির মধ্যে প্যাকেটটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এই ফার্স্ট এই টিটা অর্ডার করছি, কারণ দেখি কেমন, যদি ভালো হয় তাহলে আবার অর্ডার করব। আর এটা ছিল অফারে, দারাজের একটা অফার চলতেছে, তো ওই অফারের কারণে মূলত অর্ডার করা হয়েছে। আর ছোট্ট ক্রিমটা যে দেখতেছেন, ওটা হচ্ছে গিফট আইটেম। 5টা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, আর একটা গিফট আইটেম ওনারা দিবে, অপশন দিবে, ওইখান থেকে যে কোনো একটা চুজ করে নেওয়া যায়। তো অনেকগুলো থাকে যে শেষ হয়ে যায়, তো আমি এটা পাইছিলাম বেবি ক্রিম, তো এটাই নিছি। আর এই যে এখন যে এটা খুলতেছি টয়লেট ক্লিনারটা, এটা লিকুইডটা পড়ে গেছে। এত ভালোভাবে প্যাকিং করার পরও কেন যে লিক হয়েছে আমি বুঝতে পারিনি। খুবই ভালোভাবে প্যাকিং করা হয়েছে, আমি কেচি দিয়ে কাটতেছি তারপরও খুলতে পারতেছি না, কিন্তু কেন যে লিক হয়েছে এটা আমি বুঝলাম না। তো যাই হোক, এগুলো অর্ডার করছি। আর আজকে দুপুরবেলা খাবার দিব,
বাবারে মূলত দোকানে খাবার দেওয়া হবে, কারণ হসপিটালে খাবার দেওয়া হবে না। হসপিটালে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি তো সিসিউতে, আর আমার শাশুড়িকে হসপিটাল থেকে খাবার দেবে, আর আমার হাজব্যান্ড বাইরে থেকে খেয়ে নেবে। আর বাবারে দেওয়া হইতেছে কারণ বাবা বাইরের খাবার খাইতে পারে না, তো বাবারে খাবার দেওয়ার জন্য রান্নাবান্না ওদিকে মানে চলতেছে। আর এখানে আমি এই প্যাকিংগুলো খুলতেছি। প্যাকিংগুলো এখনও খোলা হইতো না, খুলতেছি কারণ মানে আমি টিটা টেস্ট করে দেখবো যে চাটা আনছি এটা ইনস্ট্যান্ট চাটা কীরকম। এটা খাওয়ার পর মানে যদি ভালো লাগে তাহলে আবার অর্ডার করব। আর এটার জন্যই মূলত মানে এটা পার্সেলটা আনপ্যাক করা হয়েছে, নয়তো আনপ্যাক করা হয়তো না। যে আমি এই র্যাপিংটা খোলার পরে দেখলাম লিকুইডটা একটু বের হয়ে গেছে। তো যাই হোক, আর এয়ার ফ্রেশনার যে দুইটা আনছি এটার মধ্যে যে সবুজ কালারটা এটা একটু ভালো লাগছে, আর হলুদ কালার যেটা মানে লেমনের যেটা আনছি ওইটার স্মেলটা অত কড়া না, একবারে হালকা। ওইটা দিলে বোঝাই যায় না যে কোনো মানে রুম স্প্রে দিছি। তো যাই হোক, আমি আবার বাবলগুলো ফুটাইতেছিলাম, আর ওই যে তিনতলার যে বাবুটা ছিল ও ফুটাইতেছিল। দেখতেছিলাম যে ফুটাইতে ভালোই লাগতেছে। ও বলতেছিল আমি এগুলো নিয়ে যাই। আমি বলছি সমস্যা নেই, তুমি নিয়ে যাও। তো ওই যে হাত দিয়ে ফুটাইতেছে। আর এই যে ইনস্ট্যান্ট চায়ের প্যাকেটটা যে এটা মানে পানিটা আমি প্রথমে ওভেনে গরম করি, তারপরে মানে প্যাকেটটা দিয়ে দিই, কিন্তু মূলত প্যাকেট থেকে আগে বের করে তারপরে গরম পানিটা দিতে হবে। মানে জিনিস সেম হইলেও কিন্তু একটু ডিফারেন্স থাকে, মানে বানানোর ভিন্নতার কারণে স্বাদও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আপনি মনে করেন যে গরম পানিতে ওই জিনিসটা দিলেন পরে, অথবা গরম পানি ওইটার উপরে ঢাললেন, মানে মনে করবেন যে সেমই, কিন্তু না, একটু স্বাদ চেঞ্জ হয়। আর হ্যাঁ, এই তো আমি এখন চাটা বানাবো, তো দেখতে থাকেন। আর আমি চা খাওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই, ইনস্ট্যান্ট চা এর থেকে ভালো আশা করা যায় না। তো যাই হোক, আম্মুরও দিছিলাম, আম্মু বললো যে না, খাইতে ভালোই লাগছে। আর এই যে এখানে বাবার খাবারগুলো হয়ে গেছে, আমি বাইরে নিছি। আর এখানে তরকারি দেখে হয়তো আপনারা ভাববেন যে এত কম তরকারি কেন, বাবা খাই অল্প। এই যে এই এতগুলা মানে এতটুকু তরকারি দিছি, এর মধ্যে থেকেই মানে ফেরত আসছে, ভাত ফেরত আসছে, তরকারি ফেরত আসছে। তো এই তো রান্না করা হয়েছে। আবার মানে এটা হচ্ছে কচু ভাজি, আর এটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। বাবা যেহেতু গুঁড়া মাছ পছন্দ করে, তো এটা রান্না করা হয়েছে ডাল। আর এটা হচ্ছে মুরগির মাংস। তো যাই হোক, এগুলা রান্না করা হয়েছে। আর আমি খাবারগুলো বাইরে নিছি, যেহেতু বাবারে খাবার দেওয়া হবে, আর ওটার পরিমাণটা আমি ভালো জানি। তো এই কারণে আম্মু বলছে যে তুমি বাইরে দিয়ে আসো, আমি বাবুদের রাখি। তো আম্মু বাবুদের রাখছে, আমি খাবার বাড়ছি। আর খাবারগুলো বাড়ার পর মানে এইভাবে রাখছি, একটু যদি ঠান্ডা হয় তাহলে খাবারগুলো লাগাবো। তো লাগাইও নিছি, যে ঠান্ডা হয়ে গেছে যতটুকু আমি চাইছি। আর আব্বুরে ফোন দিলাম যে আব্বু খাবার হয়ে গেছে, তো তো তুমি যাই দিয়ে আসো। তো আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে, আসতেছি। আর আজকে সারাদিন প্রচুর বৃষ্টি। এই যে এখন যে কথা বলতেছি এখনও অনেক বৃষ্টি, মানে বৃষ্টি থামার নামই নেই। তো আব্বু বলতেছে সমস্যা নেই, আমি দিয়ে আসবো। তো আব্বু ছাতা নিয়ে বের হয়েছে দোকান থেকে শুনলাম। আর এর মধ্যে আমিও খাবার বাইরে নিয়েছি, কারণ এই সুযোগ আমার খাওয়ার, এরপরে আমি নয়তো সুযোগ পাবো না। আমি এর মধ্যে খাইয়ে নিতেছি। আর তরকারিগুলো খুবই মজা হয়েছে। এর মধ্যে আমি খাইয়ে নিতেছি, কারণ বাবুদের পরে কে রাখবে, এখন আম্মুর কাছে দিয়ে আসছি। এর মধ্যে আমি খাবার বাইরে খাইয়ে নিতেছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ডও ফোন দিলাম যে উনি খাইছে কিনা। তো ওনারা জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ আমি খাইছি, আপনি খাইয়ে নেন। তো এই ছিল আজকের শর্ট ভিডিও। ভালো থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।